আমার বাংলা, আমি তোমার। ইতালির বন্দরনগরী মিলানে আমরা বাংলাদেশকে জানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কমিউনিটি মিলানোর একটি হলরুমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য তুলে ধরে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের আয়োজক, মিলানের প্রাদেশিক প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র সিপিআই পাসের প্রিন্সিপাল পিয়েত্রো কাবাগোনা ও কমিউনিটি মিলানো পাসের কাউন্সিলর বিভাস চন্দ্র কর মন্ত্রী। আজকের আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে মিলানোর 5টা স্কুলের মাধ্যমে। এর আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশকে ইতালিয়ানদের মাধ্যমে যাতে আমরা চিনিয়ে দিতে পারি ইটালিতে, কারণ মিলানোতে 30,000-এর বেশি বাংলাদেশি রয়েছে মিলান এবং লম্বার্দি বিভাগে। আমাদের বাংলাদেশিদের জীবনযাত্রা, আমাদের অভ্যাস, আমরা ইটালিতে কি করি, আমাদের কমিউনিটিতে বাংলাদেশিরা কেমন আছেন, এই সম্পূর্ণ ইনফরমেশনগুলি ইটালিয়ানরা যত ভালো করে জানবেন, বাংলাদেশিরা ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারে এবং বাংলাদেশিরা যাতে স্কিল হতে পারে, এই উদ্দেশ্যে মূলত এই অনুষ্ঠানটা। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোচনায় অংশ নেন মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। ইতালীয় ভাষাগত দক্ষতা অর্জন বিষয়ে আলোচনায় অংশ নেন ব্যবসায়ী শারাফত ইসলাম ডলার, সুমাইয়া, উমা কর্মকার সহ আরও অনেকে। এটা আমাদের কমিউনিটিকে ইতালিতে রিপ্রেজেন্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাইকে বলবো যারা ইতালিতে আছেন, মিলানে আছেন এবং ডেফিনেটলি এই কমিটির জন্য কাজ করতে চান, তারা এই ধরনের ইভেন্টে অবশ্যই অংশগ্রহণ করব। Good morning to everybody. I am the principal of the school, Cipia 5 Milano, and I'm very glad to present this day about the community of Bangladesh and the integration of this community in our society related to the school. It's very important for us to know better, to understand, to respect and to enjoy the knowledge of this country, of these people. এছাড়াও সেমিনারে অংশ নেয় কমিউনিটি মিলানোর ইমিগ্রেট প্রতিনিধি, বাংলাদেশের শিক্ষার্থী, বিশিষ্টজন, ইতালীয় মিলান ইউনিভার্সিটি শিক্ষার্থী, চাইনিজ, শ্রীলঙ্কান, পাকিস্তান, মরিশাস সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিগণ। মূলত বাংলাদেশকে ইতালীয়দের কাছে পরিচয় সহ ইতালীয় ভাষাগত দক্ষতা বৃদ্ধিকরণ, ইতালি এবং বাংলাদেশের সংস্কৃতি, পারস্পরিক পরিচয়ের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব ও সখ্য গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। আসলামুজ্জামান, RTV, Italia.